ভোর ৫টায় যখন বাড়ি থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম, তখন এত বৃষ্টি কি বলবো। এখন বৃষ্টি থামতেই একটা কবিতার কথা খুব মনে পড়ে গেল, ভাবলাম তোমাদেরকে শোনাই। উত্তাল বাতাস, গর্জিল মেঘ, বৃষ্টির রাশি ধেয়ে আসে, সোদা মাটির গন্ধে ভরে গেছে চারিদিক, মনে হয় যেন প্রকৃতি হাসছে। কোলাঘাট পৌঁছে শের পাঞ্জাবে গিয়ে চা সিঙ্গারা খেয়ে আবার রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। এই দেখো, পৌঁছেও গেছি দীঘার বিশ্ব বাংলা গেটের সামনে। কি সুন্দর লাগছে না আকাশটা। হ্যালো, পৌঁছে গেছি আমরা শঙ্করপুরে। অবশ্যই। এই যে হলো আমাদের হোটেল রূপসী বাংলা। এটা সি বিচের কাছেই অবস্থিত। আমরা 2টো রুম নিয়েছিলাম, এরই একটা রুম তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও কেমন। আর এটা হলো এর সাথে অ্যাটাচ ওয়াশরুম। চলে এসেছি দীঘার ঢেউসাগরে, চলো। চারিদিক সবুজ আর সবুজ, সবুজে মোড়া। দোলনাগুলো দেখলেই বরাবরই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, তাই একটু চড়েই নিলাম। এত সুন্দর করে সাজানো, আর তার সাথে সমুদ্র থেকে ভেসে আসা সুন্দর বাতাস মনটাকে শীতল করে দিচ্ছিল। এই যে ট্রেনে চড়ার প্রস্তুতি চলছে, কিন্তু ট্রেনের ড্রাইভার বিহীন, কি করা যাবে। দীঘার মোহনাতে গেছিলাম, দেখলাম প্রচুর মাছ, তাই তোমাদেরকে দেখালাম। বিকেল হতে না হতেই আমরা চলে গেছিলাম দীঘার মার্কেটে।
সেখানে কত সুন্দর সুন্দর দৃশ্য, চলো তোমাদেরকে ঘুরে দেখাই। ঘুরতে ঘুরতে হঠাৎই কানে ভেসে আসলো এই বাঁশির আওয়াজ। তোমরাও শোনো। এর সাথে আবার কোনো এক নতুন ভ্লগ নিয়ে কিংবা শর্টস নিয়ে দেখা হচ্ছে। তোমরা খুব ভালো থেকো। বাই বাই।